পাকিস্তানকে বাংলা ওয়াশ কি আজকেই হবে? মোস্তাফিজুর রহমান আমরা দেখছি টিম বাসে সবার আগে তিনি উঠেছেন এবং সেখানে টিম বাসে ওঠার সময় দর্শক, প্রশাসনের লোকজন সবাই তার সঙ্গে একটু ছবি তুলতে চেয়েছেন এবং সেই আবদার মিটিয়েছেন মোস্তাফিজুর রহমান। আমরা দেখছি খুব শান্ত শিষ্ট স্বভাবের মোস্তাফিজ, সচরাচর যেমনটি আমরা দেখে থাকি ঠিক তেমনই খুব শান্তভাবেই টিম বাসে উঠেছেন। শামীম পাটোয়ারি এর পরপরই এসেছেন এবং খুব স্বাভাবিকভাবেই মাঠে যাওয়ার তাড়না থেকেই যেন সবার আগে আগে টিম বাসে ওঠার পালা। তখনও টিম বাস ছাড়তে প্রায় 10-15 মিনিটের মতো বাকি। শামীম পাটোয়ারি, মোস্তাফিজুর রহমানরা সবার আগেই চলে এলেন। হাতে গ্লাভস জোড়া নিয়ে টিম বাসে উঠছেন জাকির আলী অনিক। এই গ্লাভস জোড়া নিয়েই তাকে লিখতে হবে সাফল্যের অনেক গল্প। এই ভদ্রলোক বিসিবির চিকিৎসক, ফিজিও, ক্রিকেটারদের যে কোনো সমস্যার দেখভাল তিনিই করেন। ম্যানেজার নাফিজ ইকবাল খান, তামিম ইকবাল খানের বড় ভাই নাফিজ ইকবাল খান নিজেও ছিলেন জাতীয় দলের ক্রিকেটার। বর্তমানে সফল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন শন টেইট, মাস্টারমাইন্ড অস্ট্রেলিয়ান পেসার। বাংলাদেশের পেস আক্রমণের ভোলটাই বদলে দিয়েছেন ফিল সিমন্স। তার কোচিং এর কথাও বলতে হয় আলাদা করে। রিশাদ হোসেনকে আমরা দেখতে পাচ্ছি গত ম্যাচে তিনি খরুচে ছিলেন, কিন্তু তিনিও প্রমাণিত একজন দারুণ ক্রিকেটার। স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ নিজের ব্যাগপত্র একবারেই যেন গুছিয়ে নিয়ে চলে এসেছেন। ম্যাচ শেষে ফিরে যেতে পারেন তিনি। শেখ মেহেদী শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ, পাকিস্তানের বিপক্ষে প্রথম 2 ম্যাচ, সব ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন ভালোভাবেই। তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে দিয়ে খেলানো হচ্ছে। আজকের ম্যাচে তিনি ফিরবেন কিনা সেটা নিয়েও আছে আলোচনা। অনেকেই তার সঙ্গে ছবি তুলতে চান, সেই আবদার তিনি মিটিয়েছেন। পুলিশের একজন লোক তার সঙ্গে ছবি তুলতে চেয়েছেন, সেই আবদার তিনি মিটিয়েছেন। ফায়ার সার্ভিসের সেই কর্মী তাসকিন আহমেদের সঙ্গে ছবি তোলার আবদার মিটিয়ে তারপরেই টিম বাসে উঠেছেন। শরীফুল ইসলাম তিনিও উঠছেন টিম বাসে, দারুণভাবে পারফর্ম করছেন দলে ফেরার পর থেকেই। তানজিম হাসান সাকিব হ্যাটট্রিকের সম্ভাবনা গড়েছিলেন, আজকেও নিশ্চয়ই তার কাছে দারুণ কিছুর প্রত্যাশা থাকবে যদি তিনি একাদশে থাকেন। লিটন কুমার দাস ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, অনেকেই বলছেন দর্শকদের কাছে তিনি অনেক জনপ্রিয় হয়ে উঠছেন। স্বাভাবিকভাবেই দল ভালো করলে বাংলাদেশ দলের ক্যাপ্টেনও অনেক বেশি প্রশংসিত হন। টিম বাস বের হয়ে যাচ্ছে টিম হোটেল থেকে, আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি। জাংলা দিয়ে পারভেজ হোসেন ইমন, ফিল সিমন্স তাদের দেখা মিলছে। লিটন কুমার দাস ম্যাচে যাওয়ার আগে সবাই ধীর স্থির থাকার চেষ্টাই করেন, সেই ব্যাপারটাই আমরা দেখছি। এক কথায় দারুণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টিম বাস যখন বের হয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি বাসের অন্তর অন্তর একটা করে প্রোটোকলের গাড়ি, নিরাপত্তার গাড়ি আলাদা করে বেষ্টিত আছে। বাংলাদেশ দলের ক্রিকেটাররা একটা বাসে অবস্থান করলেও পাকিস্তান দলের জন্য আছে আলাদা 2টি বাস এবং 2 বাসেই পাকিস্তান দলের কোচিং স্টাফ, ক্রিকেটাররা তারা অবস্থান করছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রই সরাসরি দেখানোর চেষ্টা করছি টিম হোটেল থেকে। আজকে শেষ ম্যাচ, পাকিস্তান নিশ্চিত করেই আজকের ম্যাচটা জিতে নিজেদের দেশে ফিরতে চাইবেন, কারণ বাংলাদেশের মাটিতে হোয়াইট ওয়াশ হয়ে যাওয়ার লজ্জা নিশ্চয়ই পাকিস্তান নিতে চাইবে না। বাংলাদেশও অবশ্যই বাংলা ওয়াশ করতে চাইবে পাকিস্তানকে। এই সুযোগটা লিটন দাসরা হয়তো বা মিস করতে চাইবেন না। মিরপুরে আজকেও ফুল হাউস হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে, কারণ ইতিমধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গেছে। আমরা আপনাদেরকে শেষ আপডেট দেখানোর চেষ্টা করছি টিম হোটেল থেকে। আমি ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড। চোখ রাখুন মিডফিল্ডের পর্দায় বাকি আপডেটের জন্য।